মুগ্ধর কাছ থেকে পানি নেওয়ার জন্য হলো এই বছর প্রত্যেকেরই একবার করে বইমেলায় যাওয়া উচিত। সাথে অনেক সুন্দর সুন্দর কিছু বইয়ের স্টল দেখতে পারবা, যেগুলো ঢাকার ঐতিহ্যগুলোকে রিমার্ক করে বানানো হয়েছে। সাথে রক্তাক্ত জুলাইকে মনে করার জন্য ৩৬ জুলাই নামের একটি গ্যালারি তৈরি করা হয়, যেখানে প্রতিটা মুহূর্ত চিত্র অঙ্কনের মাধ্যমে তোমাকে মনে করিয়ে দিবে সেই দিনগুলোর কথা। প্রতি বছরই বইমেলায় আমার যাওয়া হয়, কিন্তু এই বছরের বইমেলাটা আমার জন্য একদম অন্যরকম একটা অনুভূতির প্রকাশ পেয়েছে। কারণ এই বছর আমি বইমেলায় গিয়েছি শুধু ঘোরাঘুরির জন্য না, আমি একজন পাঠক হিসেবেও গিয়েছিলাম। বলতে গেলে আমার হবি লিস্টের মধ্যে নতুন একটা হবি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বই পড়া। এই বছরের বইমেলাতে হিউজ পরিমাণে বইয়ের কালেকশন ছিল, বইয়ের স্টলও ছিল। অনেক খোঁজাখুঁজির পর আমার কাঙ্ক্ষিত বই খুঁজে পাই, সেটা হচ্ছে সালমান হাবিবের লেখা কথাটা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো। সাথে নিয়েছিলাম বই প্রেমীদের খুবই পছন্দের এবং আলোচনামুখী একটি বই অপেক্ষা, যেটা হুমায়ুন আহমেদের লেখা। এই বছরে যারা আমার মতো নতুন বই প্রেমী আছো তাদেরকে অবশ্যই বলবো তোমাদের কালেকশনে এই বইটা রাখতে পারো। অল্প কিছু সময়ের মধ্যে তোমাদের মনে একটা জায়গা করে নেবে। যারা কিনা রক্তাক্ত জুলাই সম্পর্কে ইন ডিটেলসে জানতে চাচ্ছ, তারা ইব্রাহিম খলিল শাওনের লেখা এই বইটাকে তোমাদের কালেকশনে নিতে পারো। এইবারে বইমেলাটা কেন জানি আমার কাছে অনেক বড় পরিসরে মনে হচ্ছিল। অনেক বইয়ের স্টল ছিল যেগুলো আমি ঘুরে শেষই করতে পারছিলাম না। সাথে ছিল অনেক বড় আকারের ফুড কোর্ট, যেখানে সব ধরনের ফুড আইটেমই পাওয়া যাচ্ছিল। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর রিল্যাক্সিং এর জন্য আমি ট্রাই করি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, আর আম্মু এখানে ট্রাই করে আইসক্রিম। অলসো ডাব পুডিং অ্যান্ড পিজা টেস্ট করা হয়, দ্যাট ওয়াজ সো গুড। এই ছিল 25-এর বইমেলার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।